থাকতে হবে, আমার খেদমত করতে হবে। আমার মা বাবা বেঁচে থাকবে যতদিন, এক পাতিলে রান্না চলবে ততদিন। কথা বল। পিতা মাতা যতদিন বেঁচে আছে পাতিল আলাদা করা স্বপ্নও দেখবি না। আমার মা বাবার আমি সন্তান, আমি ভালো খাবো আর মা বাবা খাবে না, এমন সন্তান আমি না। অতএব মা বাবার বিরুদ্ধে কোন উল্টা পাল্টা কথা বলে আমার কান ভারী করবি না। বউকে প্রথম রাতে বুঝাইয়া বলতে হবে কি কি পছন্দ করে আর কি কি অপছন্দ করে, কোনটা চান আর কোনটা চান না। কথা কয় বউ পায়ে পাগলামি, সেলফি তুলে মাথায় ওয়াজ করার সময় আছে, ওয়াজ করার সময় আছে, ওয়াজ করতে হবে। 50 বছরে আপনার বউকে নিয়ে কি চিন্তা ভাবনা বলে দিতে হবে। বাচ্চা কয়টা নেবেন, ছেলে কয়টা, মেয়ে কয়টা, সব গল্প এক রাখি। কথা কয়টা পরে জানে ওটা না হয় না, দরকার ডায়েরি লিখবেন, কম্পিউটারতে লিখে নিয়ে যাবেন, বাসরাতে বইয়ের সাথে কি কি কথা বলবেন, কি কি বলা যায়, না হলে আমারই ফোন দেবেন। রাগ করতেছেন মনে হয় আপনারা। এ ভাইয়েরা, আমার কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাই, বউকে ভালোবাসা দিবেন, কোনো আপত্তি করি না, কিন্তু বইয়ের ভালোবাসার কারণে মাকে কষ্ট দেওয়া যাবে না। আজকে সংসারগুলোতে সুখ শান্তি পাওয়া যাইতো তখন যদি শাশুড়ি ছেলের বউটাকে নিজের মেয়ে মনে করত, আর ছেলের বউটা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কষ্ট মনের মধ্যে নেবেন না। পিতামাতার খেদমত করব, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। তোদের পায়ে আমার এই হাত রাখলাম, তোদের দুটো পা গাছে, শোনা ভাই, দুটো পা ধরে বলে দিয়ে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে পায়ের দোয়া নিলে নবী মুসা যদি জান্নাতে যেতে, নবী মুসা আলাইহিস সালামের সাথে একটা কসাই যদি জান্নাতে যেতে পারে, আমার মা বাবার জন্য দোয়া করলে বলেন আমি জান্নাতে যেতে পারবো কিনা? এজন্য মায়ের দোয়া নেন। মার বাবা যেন অন্তর থেকে যত বেশি দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবেন তত লাভ, তত লাভ। মা বাবার দোয়া নেবেন। ফল ফুট কিনে খাওয়াবেন, মাঝে মাঝে মিষ্টি নিয়ে যায়, খাবার দ্রব্য নিয়ে যা, বাবা মার মুখে তুলে তুলে খাওয়াবেন। এই বেঈমান, ছোটবেলায় করে খাওয়ায়নি? তুলে খাওয়ায়নি? জীবনে প্রথম যেদিন একটা ডিম গোটাল খাইছো, সেদিন মা কি খুশি। বাড়িতে আসলে বলে, জানো আমাদের সাদ্দাম গোটাল ডিম খাই করছে একখান কাম। তখন বাবা বলছে, একটা কেড়ে আমার বেটা 4টে খাবি রে, তোর সমস্যা, কিনে কি তুমি দিবা না আমি দেবো, যত খাই আরো খাওয়াবি। কথা কম। বাবাও খুশি, মাও খুশি, খাবার গেছে তোমার আমার পেটে, আর খুশি হয়েছে কে? মা বাবা। আল্লাহু আকবার! কি ভালোবাসা, কি মহব্বত। আর স্বার্থপর বেঈমান শ্বশুরের একটা মোটরসাইকেল ডিসকভার পাইয়া পাগল হয়ে যায়, শ্বশুর শাশুড়ি একটা আম্পা আম্মা, আর মা বাবা হয়ে যায় ঘুরে ঘুরি। তোর কপালে দাঁতিয়ার ঘুরি, মরা পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে, ঘুরি জাহান্নামে হবে তোর বসত বাড়ি। বেঈমান তোরে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে ওরকম 5টা 10টা ডিসকভার পালসারের টাকা পিতা মাতা তোর পেছনে খরচ করেছে। কথা কর, ভুলে গেলি সব? ভুলে যায় না বাবা। কখনো মা বাবার দিকে চোখ রাঙালে কথা বলবা না, গালি দিব না। পিতা মাতা কষ্ট পায় এমন আচরণ কখনো করবা না। পিতা মাতা দোয়া, বুলেট মিস হলে, বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। কথা বলে না? মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও, তাদেরকে কষ্ট দিও না। অকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো, উচ্চ স্বরে কথা বলা যাবে না, চোখ লাগালে দেখানো যাবে না। ওইটা মা বাবা। একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যতটুকু সম্মান পায় তার চাইতে বেশি সম্মান মা বাবাকে দিতে হবে। আপনি বলে সম্বোধন করবেন, 2 টাকারই করবেন না। আপনি বলবেন মা বাবাকে, আপনি বলবেন আপনি। আমি এমন কোন মাহফিল নাই যে মাহফিলে আসার সময় মা বাবার দোয়া নেই, এমন কোন মাহফিল নাই। মা যতই দোয়া চাই বিরক্ত হয়, মাঝে মাঝে বলে দোয়া তো করি বাবা, প্রতিদিনই বলা লাগে দোয়া তো করি। তারপরে আমি বলি, মা বেশি বেশি দোয়া করি, আপনাদের দোয়ায় আমার সম্বল, আপনাদের দোয়ায় আমার নিয়ামত, আপনাদের দোয়ায় আমার চলার পথের নিরাপদ। কথা বলেন, আপনাদের দোয়ায় আমার সম্বল। তারপরে
আমার বাড়িতে যান, আমার মা বাবা যদি বলতে পারে জীবনে কোনদিন আমি আমার মা বাবাকে গালি দিচ্ছি, চলেন তো। উল্টো মা বাবা আমার যা ইচ্ছে তাই বলে, কিন্তু আমি কিছু বলি। রাগ করতেছেন? মা বাবার সাথে কখনো চোখ রাখাবেন না, এটা একটা আলাদা ভালোবাসার জায়গা। সবার সাথে খারাপ আচরণ করেন, ওরা ভুলে যেতে পারে, কিন্তু মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে, মা বাবা কখনো বলে না। ওই আঘাত, ওই কষ্ট মৃত্যু পর্যন্ত মা বাবার কলিজায় দাগ লেগে যায়। তোর জন্য এত কষ্ট করলাম, আজকে তুই আমার সাথে এটা করলি। আমাদের যেন, আমার কথাগুলো খারাপ লাগলো, কোনো কারণে কষ্ট পাইছেন, আমাদের আচরণে যেন আমাদের মা বাবা কখনো কষ্ট না পায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। আমার ভাইরা কথা মনে আপনারা ভুলে গেছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, পরস্পরে জান্নাতের ভিতরে গল্প করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হতে গিয়ে তারা সুন্দর করে গল্প করতে করতে, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে জান্নাতের বাগানে গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, আর নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওদেরকে দেখে বলবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো? কি অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে তাদেরকে দেখে জান্নাতীরা বলবে, দেখে চেনা চেনা মনে হয়, দিঘির পারে তোমার মনে হয় দোকান ছিল, ওই এলাকায় তোমার বসবাস ছিল, দেখে চেনা চেনা মনে হয়। আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? বলো না ভাই, বলো না, কি অপরাধে জাহান্নামে আসছো? আনিল মুজরিমিন, এই অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? জাহান্নামের একটি শাখার নাম হলো সাকর, লাযা, হুতামা, হাবিয়া, জাহিম, সাঈর, এগুলো হলো জাহান্নামের নাম। কথা বলেন। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওই জাহান্নামের আগুনে পড়তে পড়তে চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম নিকৃষ্ট একটা স্থান। জাহান্নাম বড় ভয়ঙ্কর একটি জায়গা, যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওরা বলবে আমাদের দুনিয়ার জীবনের 4টি অপরাধ ছিল। জোরে বলেন কয়টি? আরেকটু জোরে বলেন কয়টি? 4টি অপরাধের কথা তারা স্বীকার করবে। ওদের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। দিঘির পার বাজারে আমাদের দোকান ছিল, আযান দেওয়ার পরে পাশের দোকানদার দোকানদারি বন্ধ করে মসজিদে গেছে, আর আমি দুনিয়ার লোভ লালসায় দোকান খুলে বসেছিলাম। আযান হয়েছে, উত্তর পাড়ার একজন ভাই মসজিদে এসে ঢুকছে, দক্ষিণ পাড়ার একজন কোদাল নিয়ে জমি চলে গেছে। মুরব্বী নামাজে আসে, যুবকেরা খেলাধুলা করে, ওদেরকে ডেকে বলে বাবা চলো না নামাজ পড়ে আসো, পরে খেলাধুলা করো। যুবক ডেকে বলে মুরব্বী আপনি নামাজে যান, আমাদেরকে ডাকেন না, আর আমাদের মতো বয়স থাকতে আপনি কি করেছিলেন? মুরব্বী মনটা খারাপ করে মসজিদে চলে যায়, আর যুবক বলে আজকে মুরব্বীকে দিলাম, তুমি মুরব্বীকে দাও নাই, নিজেরটা নিজেকে দিয়েছো। মুরব্বীর কথা শুনে যদি মসজিদে যাই তা কপালটা খুলে যেত। কথা বলেন না কেন? এই জন্য অনেকে আমরা মাঠ ঘাট ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, যে আজকে জমিতে পানি না দিলে ধান লাগানো যাবে না, অতএব 5 ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, জমি ছাড়া যাবে। কথা কয় দেখেন, জমিতে কাজ করতেছেন, ওই অবস্থায় কাদা বাড়ি দিয়ে ওযু বানায় ওই জমির আগে দাঁড়ায় নামাজ আদায় করে, নামাজ মিস করা যাবে না। কথা বলেন না কেন? দোকানদারি পরে, আযান হয়েছে, দোকান বন্ধ করেন, চলেন মসজিদে যান। কথা বলেন না কেন? কার কখন মৃত্যু আসবে বলা যাবে? হ্যাঁ বলেন, বলা যাবে? আসবে মরণ কার কখন জানি। ওই যে একটা গান বেরিয়েছে, শুনিনি আপনারা? তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজে